কাশ্মীরের ঘটনার পর সবথেকে বড় প্রশ্ন সামনে এসেছে, ভারত কি পাকিস্তানে হামলা চালাবে? বিশেষজ্ঞরা বলছে এই নিঃসঙ্গ হামলার জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো না কোনো উপায়ে পাল্টা ব্যবস্থা থাকতে পারে। ভারতের কিছু মিডিয়া এমনভাবে প্রচার করছে যেন প্রত্যেক দিন পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই নয়। ভারতে ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা সহ অনেকগুলো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যা নতুন সংঘাতের ইঙ্গিত দেয়। নয়াদিল্লি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির ক্লোজ পরিচালক তারা বলেন, এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা, আমরা একে সেইভাবেই দেখছি। এটা এমন সময় ঘটল যখন কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় একসময়ে দায়িত্ব পালন করতে আসা তারা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের 16 এপ্রিল দেওয়া এক বক্তব্যে এই কথা বলেছিলেন। আর আজকের এই ঘটনা পুরোপুরি বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায়। তিনি বলেন, শুধু পাকিস্তান যদি 48 ঘন্টার মধ্যেই হামলার কঠোর নিন্দা করে এবং জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ প্রতিশ্রুতি দেয়, তাহলে এটি একটি বড় ধরনের সংকট এড়ানো সম্ভব। পাকিস্তান বুধবার ভোরে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়, ভারতের অধিকৃত জম্মু এবং কাশ্মীরের অনন্তনগর জেলায় পর্যটকদের উপরে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত এবং পাকিস্তান উভয়ই পুরোপুরি কাশ্মীরকে নিজেদের দাবি করে এবং উভয় দেশ কাশ্মীরের একটি অংশ করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। পাকিস্তানের এই বিবৃতি ভারতের জনমোশনের ক্ষোভ প্রশমিত করতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ সরকার এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশবাসীর চাপের মুখে রয়েছে। কেউ কেউ হঠাৎ করে উত্তেজিত প্রতিক্রিয়া দেখানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। দিল্লি ভিত্তিক অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভারত ও পাকিস্তান অনেক বেশি অস্থিতিশীল, তাই ভারতের প্রতিক্রিয়া হওয়া উচিত ভাবনা চিন্তাপূর্ণ এবং স্থির চিন্তাভাবনা করা। অনেকেই মনে করেন সরকার বিমান থেকে বোমা ফেলবে আর তাহলেই সবকিছু হয়ে যাবে, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। একটি দেশ আরেকটি দেশের সাথে যদি যুদ্ধ করে, তাহলে দুটি দেশেরই কি পরিমাণে আর্থিক ক্ষতিসহ বিভিন্ন ধরনের ক্ষতি হয় সেটা সাধারণ মানুষ জানে না। তাছাড়াও সেই দেশ কয়েক দশক পিছিয়ে যায়। সেই কারণেই যুদ্ধ কোনো দেশের জন্য অতটা সহজ নয়। অনেক ধরনের পরিকল্পনা বিবেচনা করার পরেই একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অনেক সময় দেশের স্বার্থের কারণেও আরও একটি দেশের সাথে যুদ্ধ করে, কিন্তু বর্তমানে ভারত এবং পাকিস্তানের সিচুয়েশন অনুযায়ী দুই দেশেরই ব্যাপক পরিমাণে ক্ষতি হবে। আর সেই কারণেই এখনো পর্যন্ত ভারত থেকে কোনো প্রতিক্রিয়া নেই এবং বিশ্লেষকদের মতে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটাও সঠিক হবে না বলে জানানো হয়েছে। কাশ্মীরের রাজনৈতিক এবং নাগরিক সমাজের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এমন ধরনের হামলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষরাই। এই পরিস্থিতিতে দুই দেশেরই বিরোধী দলের দলনেতাগুলোর ফায়দা হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রত্যেকেই সরকারের নিরাপত্তা ব্যর্থতা বলে সরকারের বিরুদ্ধে আঙ্গুল ওঠাচ্ছে এবং সাধারণ মানুষ জানতে চাইছে অতিরিক্ত নিরাপত্তা এলাকাগুলোতে কিভাবে এত বড় বড় হামলা হতে পারে। তাছাড়াও ভারতের কিছু মিডিয়া আছে যারা অনবরত মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে এবং তারা ভুলভাল ইনফরমেশন ছড়িয়ে সাধারণ মানুষকে হতভম্ব করে দিচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষের উচিত উত্তেজিত না হয়ে সঠিকটা জানতে হবে। এদিকে কাশ্মীরের এই ইস্যুতে বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি তরুণ বিধায়ক ওহিদুল্লাহ রহমান বড়াল জাজিরাকে বলেন, এটি সন্ত্রাসী হামলা। আমি এটাকে কোনোভাবেই সংজ্ঞায়িত করতে পারছি না। যারা এই কাজ করেছে তারা কাশ্মীরিদের এবং আমাদের অর্থনৈতিকে এবং গত কয়েক মাসে ফিরিয়ে আসা রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়। কাশ্মীরের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটির মোট জিডিপি প্রায় 7% যোগ করে। এছাড়াও পুজোকে ঘিরে ভারতের শাসক দল বিজেপির রাজনৈতিক বাধা হিসেবে ব্যবহার করে। তারা বলে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। বাস্তবতা হলো পেহেলগামের হামলার আগে কাশ্মীরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল না। 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকেই রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকের উপরে কঠোর দমন পীড়ন চলে। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এমনও কিছু আছে যেগুলোর আওতায় কাউকে বিচারে দীর্ঘদিন আটক রাখা হয়েছে। গত বছর অক্টোবরে প্রায় এক দশক পর কাশ্মীরে আবারও স্থায়ীভাবে নির্বাচিত এক প্রশাসক নির্বাচনের সুযোগ তৈরি হয়।
সেই নির্বাচনে 37 আসনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় প্রাদেশিক রাজনৈতিক ওমর আবদুল্লাহ ভয় পায়। তবে তিনি প্রকৃতপক্ষে খুব সীমিত ক্ষমতাবান, কারণ কেন্দ্রীয় সরকারের মনোনীত লেফটেন্যান্ট এখনও অনেক বড় সিদ্ধান্তের ক্ষমতা নিজের হাতেই রেখেছেন। তবুও পেহেলগামে হামলার পর কাশ্মীরের হোটেল ব্যবসা এবং ট্যুর অপারেটররা পর্যটকদের পক্ষেই দাঁড়িয়েছেন এবং হামলাকারীদের নিন্দা করছেন। হোটেল ব্যবসা এবং হোটেল মালিকদের সংগঠনের সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ মালিক বলেন, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মুহূর্তে আমাদের জন্য সবথেকে বড় বিষয় হলো মানুষের প্রাণহানি। এখন আমাদের মূল চিন্তা পর্যটক নেই। মঙ্গলবার হামলার পর রামবন এলাকায় ভূমিধসের কারণে কাশ্মীর উপত্যকার সঙ্গে জম্মুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আতঙ্কগ্রস্ত পর্যটকেরা এলাকায় আটকে পড়ে আছেন। বিমান ভাড়া অনেক বেড়ে গিয়েছে। এই অবস্থায় ওয়াহিদ মালিক জানতে পারেন একটি পর্যটক পরিবার আটকে পড়েছেন। তিনি তাদের জন্য নিজেদের হোটেলে 4টি কক্ষের ব্যবস্থা করেন। ওয়াহিদ মালিক বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই হামলা আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। কাশ্মীরের পর্যটন এবং ব্যবসায়ী সংগঠনগুলো বুধবার বিক্ষোভ এবং স্বতঃস্ফূর্ত হরতাল পালন করবে। অনেক সাধারণ বাসিন্দাও হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত। শ্রীনগরের 31 বছর বয়সী বাসিন্দা নাদিম বলেন, কাশ্মীরের সাধারণ মানুষ অতিথি আপ্যায়ন এবং আন্তরিক এই পরিচয়েই পরিচিত। এত প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা শান্তি চাই, রক্তপাতের শেষ চাই। আমরা শোকাচ্ছন্ন। কাশ্মীরি ভাষায় পেহেলগামের অর্থ হলো মেষ পালকের উপত্যকা। এটি কাশ্মীরের সবথেকে জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি। এলাকাটি রাজধানীর শ্রীনগর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানায়, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অনেক পর্যটক ভিড় করেছিল। বেলা 2টোর দিকে একটি জঙ্গল থেকে ছদ্মবেশী পোশাক পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি বেরিয়ে আসে। নিজেদের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলাকারীরা বাসার নামের একটি পাহাড়ি খোলা এলাকায় হঠাৎ এলোপাথারি গুলি চালায়। এই জায়গায় পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। তিনি বলেন, এই সময় অনেক পর্যটক গুলির শব্দে হতভম্ব হয়ে পড়ে। মহারাষ্ট্রের নাগপুর থেকে আসা পর্যটক সিমরান চৌধুরী বলেন, তিনি যে বেঁচে ফিরতে পারবেন তা ভাবতে পারেননি। তিনি বলেন, আমরা সবাই চাল নুডলস খেয়ে রওনা দিয়েছিলাম। ঠিক তখনই হামলা শুরু হয়। সিমরান চৌধুরী বলেন, এরপর সবকিছু বদলে যায়। দেখি অনেক মানুষ নিচের দিকে নেমে আসছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো গ্যাস বেলুন ফেটে গিয়েছে। সবাই একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে। এরপর কেউ একজন জানালো হামলা হচ্ছে। তিনি জানান, হামলাকারীরা মূলত পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। চন্দন বলে, আমি তখন ভগবানের নাম নিয়ে দৌড়চ্ছিলাম। তবে এই ঘটনা ভারত এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে উত্তপ্ত করছে, যা দুই দেশের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এর প্রতিশোধ ভারত কিভাবে নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সাথে আরো একটি বিষয় জানাবেন, আসলে ভারত পাকিস্তানের দোষ দিচ্ছে আর পাকিস্তান জঙ্গিদের দোষ দিচ্ছে। তাহলে এই জঙ্গি কারা বা কোন দেশের? আসলেই কি তাদের কোনো দেশ নেই? তাদের কোনো দেশ হয় না, না তাদের কোনো জাতি ধর্ম হয় না? যদি নাই হয় তাহলে তারা থাকছে কোথায়? ঘুরে বেড়াচ্ছে কিভাবে এক দেশ থেকে আরেক দেশে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।